হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন সকলে। আজকে আপনাদেরকে একটি বাছুরের ভিডিও দেব। বাছুরকে কত বছর বয়সে বা কত বয়সে কৃমির ওষুধ খাওয়ানো হয়, এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধা বিভক্ত মতামত আছে। আমরা এর কোনো সমাধান নাই যে বাছুরকে কত বয়স থেকে খাওয়ানো হবে। এক একজন এক এক রকম সিদ্ধান্ত দিয়ে থাকে, আর এই সিদ্ধান্তের ফলে আমাদের পশু মালিকরা বা খামারিরা সঠিক সময়ে এই কৃমিনাশক দিতে পারে না, আর সঠিক ওষুধও অনেক ডাক্তাররা দিতে পারে না, যার ফলে এক এক রকম ওষুধ দিয়ে বাছুরকে কৃমিনাশক দেওয়া হয়। এতে বাছুরের কোনো সময় উপকার হয়, আবার কোনো সময় অপকার হয়, আবার কোনো কোনো সময় বাছুর মৃত্যুমুখে পতিত হয়। তো বাছুরের কৃমির ওষুধের পূর্বে আমাদের আগে জেনে নেওয়া যাক যে কৃমি কয় রকমের হয়। সাধারণত কৃমি তিনটি ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর হচ্ছে গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম, দ্বিতীয় হচ্ছে ফিটা কৃমি বা টেপ ওয়ার্ম, তৃতীয়ত হচ্ছে কলিজা কৃমি বা লিভার ফ্লুক। তো বাছুর যখন গর্ভাবস্থায় থাকে, অর্থাৎ বাছুরে কিভাবে এই কৃমিটা আসতে পারে। গর্ভাবস্থায় যখন বাছুর মায়ের পেটে থাকে, তখন কিন্তু গাভী যে ঘাস খড় খায়, তার সাথে যে কৃমি তার পেটে যায়, সেটা কিন্তু রক্তের মাধ্যমে বাছুরের পাকস্থলীতেও যেতে পারে, পাকস্থলী অথবা তার ক্ষুদ্রান্তে যেতে পারে। এবং এই ধরনের কৃমির নাম হচ্ছে গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম। ফিতা কৃমি বা কলিজিকা কৃমি সাধারণত এইভাবে বেশি একটা দেখা যায় না, তবে আমরা দেখতে পাই যে বাচ্চা দেওয়ার পরপরই বাছুরের পেটে কৃমি থাকতে পারে, এবং সেই কৃমিটা হচ্ছে গোল কৃমি। আর পরবর্তীতে বাছুর এটা ওটা খেতে থাকে, এটা ওটা চাটতে থাকে, খেতে 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 তার কিন্তু 2-3 মাস বয়সে ফিতা কৃমির প্রাদুর্ভাব বেড়ে যায়। অর্থাৎ প্রথমে গোল কৃমি থাকে, তারপরে ফিতা কৃমি থাকে, আর কলিজা কৃমি সাধারণত খড় ঘাস খাওয়ার জন্য হতে পারে, এবং এটা 4-5-6 মাস বয়সের সময় এই কলিজা কৃমিটা আমরা কোনো কোনো ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তবে গোল কৃমিটা জন্মের সময় থাকে, যার ফলে এই গোল কৃমিটা আমাদের মারা খুব দরকার। তো আমরা প্রশ্ন হচ্ছে যে আমরা কোন সময় প্রথম কৃমির ওষুধ খাওয়াবো, এবং এই যে কৃমির ওষুধ বাজারে প্রায় 10-12 প্রকারের কৃমির ওষুধ আছে। এর যে কোনোটা আমরা ব্যবহার করে থাকি, কিছু না বুঝেও ব্যবহার করে থাকি, আবার বুঝেও ব্যবহার করে থাকি। তবে আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে অ্যালবেন্ডাজল প্রিপারেশন। কিন্তু বড় গরুর ক্ষেত্রে কিন্তু ডাইক্লোবেন্ডাজলের সাথে আর একটি ওষুধ ব্যবহার হয়। তো গরুর ক্ষেত্রে আমরা যখন এই কৃমিগুলো দেই, বড় কৃমিগুলো দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কলিজা কৃমির ওষুধ খাওয়ানো মোটেই উচিত না। লিভামিজল এবং ট্রাইক্লোবেন্ডাজল প্রিপারেশনের ওষুধ কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি চলে, এবং সেক্ষেত্রে লিভামিজল গোল কৃমিটা মারে, আর ট্রাইক্লোবেন্ডাজল এটা কলিজা কৃমি মারে। তো এই কৃমির ওষুধ খাওয়াইলে আমাদের প্রাথমিকভাবে আমাদের কোনো ক্ষতি নাই, তবে কলিজা কৃমির ওষুধ খাওয়ানো উচিত না। তো এই ওষুধটা অনেকেই খাওয়াইয়া থাকে। তারপরে আমরা যে ওষুধটা বেশি খাওয়াই সেটা হচ্ছে ফেনবেন্ডাজল। ফেনবেন্ডাজল এই ওষুধটা খুবই সেফ ড্রাগ, এবং এটা বাছুরের ক্ষেত্রে খুবই ভালো, এবং এটা গোল কৃমি এবং ফিতা কৃমি মারে, এটা কিন্তু কলিজা কৃমি মারে না। যেহেতু বাছুরের আমাদের এই কলিজা কৃমি নাই, কাজে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। আর পরবর্তীতে যখন আমাদের 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেল, তখন আমরা কিন্তু অ্যালবেন্ডাজল প্রিপারেশন ব্যবহার করতে পারি। অ্যালবেন্ডাজল প্রিপারেশনে কিন্তু কলিজা কৃমি, গোল কৃমি এবং ফিতা কৃমি আমরা এই 3 রকম কৃমি মারতে পারি। তবে আমাদের যে মেন প্রবলেমটা হচ্ছে আমাদের ফিতা কৃমি। এই ফিতা কৃমি কিন্তু আমাদের ট্রাইক্লোবেন্ডাজল এবং লিভামিজলে মরতেছে না, আর আমরা ছোট অবস্থায় কিন্তু আমরা অ্যালবেন্ডাজল কম দিয়ে থাকি। তো আমরা যখন ওই একরকম ওষুধ আমরা বারবার ব্যবহার করব, তখন কিন্তু আমাদের এই যে বাছুরের ফিতা কৃমিটা মরবে না। আর ফিতা কৃমি না মরলে বাছুর কিন্তু এই ফিতা কৃমিতে আক্রান্ত হয়ে দিনে 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 শুকায় যাবে, এবং ফিতা কৃমি খুবই খারাপ একটা অসুখ, এবং এটা ক্ষুদ্রান্তে থেকে এটা কিন্তু সরাসরি রক্ত চুষে খায়, যার ফলে আমাদের পশুগুলি দুর্বল হয়ে যায়। এবং এই ফিতা কৃমি বোঝার উপায় হচ্ছে
এটা কিন্তু আমরা মাইক্রোস্কোপে স্টুল টেস্ট করলে পাবো না। এটা আমরা পাবো কিভাবে? এটা গোবর পরীক্ষা করতে হবে। গোবর পরীক্ষা করলে দেখা যাবে ছোট বাছুরের যে পায়খানাটা থাক থাক ভাঁজ ভাঁজ শক্ত পায়খানাটা, এই ভাঁজের মধ্যে মাঝে মাঝে দেখা যাবে যে সাদা সাদা ভাতের মতো, সাদা সাদা ভাতের মতো বা চর্বির মতো এক ধরনের পদার্থ পড়ে। এটাই হচ্ছে ফিতা কৃমির ডিম। এই ডিম দেখেই কিন্তু আমরা এই ফিতা কৃমি আছে এটা বুঝতে পারবো। এবং ফিতা কৃমি যখন অতিরিক্ত হয়ে যায় তখন পশু কিন্তু খুবই দুর্বল হয়ে যায় এবং এমন দুর্বল হয়ে যে শুয়ে উঠতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি এই কৃমির ওষুধ ব্যবহার না করি তাহলে দিনে দিনে পশু কিন্তু আমাদের এই বাছুরগুলি মৃত্যুমুখে ধাবিত হয়। কাজেই আমাদের অবশ্যই ফিতা কৃমির দিকে নজর রেখেই আমাদের চিকিৎসাটা দেওয়া উচিত। তো কত বয়সে আমরা খাওয়াবো এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করেছে, কারণ খামারিরা বুঝতে পারে না যে তাদের বাছুর পেটে কৃমি আছে কিনা এবং এটা কত বয়সে আমরা কৃমির ওষুধ দেবো। তো অনেকেই দেখি যে প্রথম থেকেই বাছুর এটা চাটে ওটা চাটে, মাটি খায়, এটা খায় ওটা খায়, তখন অনেকে মনে করে যে কৃমি হয়েছে। কিন্তু এটা কিন্তু বাছুরের স্বাভাবিক আচরণ। বাছুর কিন্তু এটা ওটা চাটবে, খাবে, দু একটা পোয়াল চাবাবে, খড় চাবাবে, এটা কিন্তু বাছুরের স্বাভাবিক নিয়ম। যে কৃমি হইলেই যে এটা করবে তা না। আবার বাছুর মাটি খায়, এটা খায় ওটা খায়, এটাও স্বাভাবিক নিয়ম। অনেকে আবার জিঙ্ক দিয়ে থাকে, জিঙ্ক দিলে ক্ষতি নাই, কিন্তু জিঙ্কের অভাবে যেটা করে তা না। এটা বাছুরের কিন্তু স্বাভাবিক নিয়ম যে তারা খাদ্য ধরার আগে এটা ওটা খেয়ে 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 দেখে। তো সেক্ষেত্রে আমরা প্রথম কত বয়সে দেব? তবে আমি যেটা মনে করি, যদি কোনো গাভীকে গর্ভবতী অবস্থায় কৃমির ওষুধ দেওয়া না থাকে তাহলে সে কৃমিতে ইনফেকশন বেশি থাকে এবং সেক্ষেত্রে এই কৃমির ওষুধটা না খাওয়ার কারণে বাছুর জন্মের পরই এই কৃমি থাকতে পারে। সেক্ষেত্রে আমরা 6 দিনের থেকে 20 দিনের মধ্যে কিন্তু আমরা প্রথম কৃমির ডোজ দিতে পারি এবং এই সময় যদি বাছুর আমাদের হেলদি থাকে তাহলে আমাদের কৃমির ডোজ দিলে কোনো ক্ষতি নাই। তবে কোন ধরনের কৃমির ওষুধ দেব? বিভিন্ন রকম কৃমির ওষুধ আছে, তার মধ্যে আমার সবচেয়ে চয়েস হচ্ছে যে আইভারমেকটিন প্রিপারেশন। এই প্রিপারেশনে বাছুরের কোনো ক্ষতি করে না, কিন্তু এই প্রিপারেশনটা গোল কৃমি মারে। অর্থাৎ বাছুরের যদি জন্মের থেকে গোল কৃমি থাকে বা 15-20 দিনের মধ্যে গোল কৃমি কিছু তার পেটে দিয়ে থাকে তাহলে আইভারমেকটিন দিলে কিন্তু আমাদের এই কৃমিটা মারা যাবে। এর পাশাপাশি আমরা দিতে পারি ফেনবেন্ডাজল, অর্থাৎ ফেনবেন্ডাজল দিলেও আমাদের কোনো ক্ষতি নাই। এবং কেউ যদি এক্ষেত্রে অ্যালবেন্ডাজল প্রিপারেশন দিয়ে থাকে, যেমন বেনাজল ভেট, এটা দিলেও কিন্তু ক্ষতি নাই। কিন্তু আমরা অযথা কলিজা কৃমির ওষুধ দেবো কেন? না দিলেই ভালো। কাজেই আমরা প্রথম অবস্থায় আমরা আইভারমেকটিন দেব অথবা ফেনবেন্ডাজল দেব। এরপর আমরা বাছুরকে 8 মাস বয়স পর্যন্ত প্রতি 2 মাস পর পর আমরা এই কৃমির ওষুধ খাওয়াবো। অর্থাৎ ছোট বাছুরের কৃমি হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, যার ফলে আর ছোট বাছুর যেহেতু দুধ খায় তাদের শরীরে রক্ত বেশি এবং যে কোনো কৃমি তাদের পেটে খুব দ্রুত বাড়ে। দ্রুত বাড়ার কারণে এই কৃমিগুলো তাদের অনেক বেশি পরিমাণ রক্ত বা শরীরের পুষ্টি খেয়ে থাকে, যার ফলে বাছুর দুর্বল হয়ে যায়। সেই কারণে আমি মনে করি যে প্রতি 2 মাস পর পর কৃমির ওষুধ দিলে ভালো হয় এবং 7-8 মাস পর্যন্ত আমরা এই কৃমির ওষুধটা দেব। আচ্ছা, পরবর্তীতে আমরা 3 মাস বা 4 মাস পর পর দেবো, তবে এই 8 মাস পর্যন্ত আমরা 2 মাস পর পর দেবো। এখন কথা হচ্ছে যে কৃমির ওষুধ দেওয়ার পর অনেকের প্রশ্ন যে লিভার টনিক দিব কিনা, ভিটামিন দেব কিনা। হ্যাঁ, আমরা জানি যে যে কোনো ঔষধই পশুর লিভার থেকে মেটাবলাইজ হয়, অর্থাৎ লিভারের এটা হিট করে, কাজেই লিভারটা এখানে উইক হতে পারে, সেক্ষেত্রে আমরা লিভার টনিক দিতে পারি এবং এর পাশাপাশি আমরা ভিটামিন B12 জাতীয় ওষুধ দিতে পারি। এই সব দিলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা কৃমির ওষুধ দিলাম, লিভার টনিক দিলাম এবং একটু ভিটামিন দিলাম, দেখা যাচ্ছে যে বাছুর হঠাৎ করে একটু বেড়ে গেল। এরপরে যখন আবার কৃমির ওষুধ দিলাম, আবার লিভার টনিক দিলাম, ভিটামিন দিলাম, আবার বেড়ে গেল। এইভাবে আমরা বাছুরের গ্রোথ কিন্তু সর্বোচ্চ গ্রোথ পেতে পারি। ঘন ঘন কৃমির ওষুধ দিলে কোনো ক্ষতি নেই। তো এইভাবে আমরা বাছুরকে আমরা ডেভেলপ করব এবং এইভাবে যদি আমরা কৃমির ওষুধ দিয়ে থাকি তাহলে বাছুরের কিন্তু পাতলা পায়খানাও হবে না বেশি একটা এবং বাছুর সুন্দর গ্রোথ হবে এবং আমরা বাছুর সুস্থ, সুন্দর এবং লাভবান বাছুর পাবো এবং এই বাছুরটি আমাদের পরবর্তীতে যখন গাভী হবে তখন প্রচুর দুধ দেবে এবং খুব রেজিস্ট্যান্স পাওয়ার বেশি হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।